আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কাটা থেকে ধোয়া এবং রান্না সবকিছুই একসাথে। আমি তো সবসময় মাছ আনা দেখাই, আবার কাটার পরের অবস্থা দেখাই। তার ভাবলাম মাছ যে আমি কাটি এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগে গতদিন আব্বু বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছিল, আরও বেশ কিছু মাছ এনেছিল, ওগুলো তো কাটা হয়েছিল, কিন্তু সময়ের জন্য এই তেলাপিয়া মাছগুলো আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে এই মাছগুলা কেটে নিব। এগুলো আম্মুই কাটার জন্য বের করেছিল। আমি দেখি যে আম্মু আশেপাশে নাই, আমি এখানে কাটার জন্য চলে আসছি আর ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমাদের এখানে সিঙ্কের পাশেই একটা বটি আছে, যেটা দিয়ে আমরা এমনি কাজ করি। মাছ কাটতে এখানে একটু সুবিধা হয়, একসাথে এখানে মাছ রাখা বা পরিষ্কার করা, নিচে বসে কাটা ধোয়া একটু সমস্যা। আর আমার বাসায় যেহেতু বিড়াল আছে, তা বুঝতেই পারতেছেন যে নিচে বসে কাটাটা কত কষ্টের হবে। তো এখানে তো আমি মাছগুলো কেটে নিলাম ভালোভাবে। এখন এখানে যেই মাছগুলো কেটেছি এটার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে, কারণ এখানে যেহেতু হাঁড়ি পাতিল ধোয়া হয়, তো গন্ধ যেন না থাকে, এই জন্য ভালোভাবে পরিষ্কার করতে হবে। সব ধরনের পরিষ্কার তো আমি এত ভালোভাবে ডিটেলসে দেখাতে পারবো না, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে। তো অল্প একটুই দেখালাম। আমি বটিটা এটা খোলা নামানো যায়, হ্যাঁ, আমি বটিটা ভালোভাবে খুলে রেখেছি। এখন মাছগুলো এক ধোয়া দিয়ে পাশে রেখে দিব। দেন আমি যে বটিটা আমরা ইউজ করেছিলাম মাছ কাটার জন্য, এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এটা লাগা থাকে তো একদম সবটুকুই একদম মেখে যায় মাছ কাটার সময়। জন্য ধুয়ে এক সাইডে রেখে দিই, যখন কাজে হয় আবার লাগিয়ে নেই, তাছাড়া আমরা খুলেই রাখি। তো ভালোভাবে ধুয়ে নিব, গরম পানি দিয়েও এখানে ধুতে হবে, না হলে কিন্তু গন্ধটা থেকে যাবে। ভালোভাবে ধুয়ে নিয়ে এখন রান্নার কাজে যেটুকু আজকে ব্যবহার করব আর যতটুকু আজকে লাগবে না সবই তুলে রাখবো, এই যে পলিথিনে রেখে দিব, যেগুলো আজকে রান্না করব না। আর আজকে যতটুকু রান্না করব এই তো ধুয়ে নিচ্ছি একটু ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একদম হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমরা যে কোনো মাছই যেটাই খাই আমরা একটু ভেজে খাই, আমাদের বাসায় এটাই নিয়ম, ভেজে খেয়ে আমাদের অভ্যস্ত। এখন মনে হয় ভাজা ছাড়া খেলে ভালো লাগবে না, এটা যার যার মানে টেস্ট আর কি। তো এখানে আমি সবগুলা মাছ এক এক করে ভেজে নিব। এখানে বেশি পরিমাণ তেল দিয়ে ভাজছি, 80% মতো আমি ভেজে নিয়েছি। দেন আমি আলাদা আরেকটা করে আমি পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভাজা করে নিব। বেসিক্যালি আমি আজকে মাছটা ভুনা করব, এই জন্য আর কি। আর এখানে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নিব। দেন এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব, যতক্ষণ না মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু অনুযায়ী পানি দিব। এত বেশি ঝোলও রাখবো না, আবার এত কমও না, একটু ঝোলঝোলই হবে আর কি। এই যে আমার তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলাম। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতাম, ধনেপাতা ছিল না, জিরা গুঁড়াই দিচ্ছি। এই যে আমার মাছ রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন। তো এই পাশে আমরা চিচিঙ্গা ভাজিটা আজকে রান্না করবে আম্মু। আমরা তো চিচিঙ্গা ভাজি যখনই রান্না করি ডিম দিয়ে রান্না করি। তো এটা আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি, তো আজকে আর দেখালাম না। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের, আমার রান্না বান্না। আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনারা কিন্তু আমার কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও আমরা দেখতে চাই। আমি তো র্যান্ডম ভিডিও করি, মিনি ভিডিওগুলো করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী ভিডিওটা দেওয়ার। এখন যেহেতু বাসায় আছি, বাসার ভিডিও দেই, বাইরে থাকলে বাইরে ভিডিও দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।